তুমি কি জানো মেন্টালি স্ট্রং হওয়ার মানে কি? 1914 সালে টমাস আলভা এডিসনের ফ্যাক্টরিতে আগুন লেগে পুরো ফ্যাক্টরি জ্বলে পুড়ে বরবাদ হয়ে গিয়েছিল। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সেখানে আর কোনো কিছু অবশিষ্ট ছিল না। প্রায় $23 মিলিয়ন মতো লোকসান হয়েছিল তার। আর একটি পুরোটাই, যেটার উপর তিনি অনেক দিন ধরে গবেষণা করছিলেন, সেটিও জ্বলে পুড়ে বরবাদ হয়ে গিয়েছিল। এই পুরো ঘটনাটা যখন তিনি জানতে পারলেন, তখন এমন একটি রিয়াকশন করেছিলেন যা সবাইকে অবাক করে দিয়েছিল। আচ্ছা, তুমি কি জানো সেদিন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, থ্যাংক গড, এতদিন ধরে আমি যে ভুলগুলো করে আসছিলাম সেগুলো সব আগুনে পুড়ে গিয়েছে। যাক, ভালোই হলো, এবার আমি নতুন উদ্যমে শুরু করতে পারবো। মানসিকভাবে শক্তিশালী হওয়া মানুষগুলো একটা বিশেষ গুণ হলো যে কোনো পরিস্থিতিতে তারা নিজেকে সামলে নিতে পারে এবং তার মাথায় সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকে। কিন্তু ফ্যাক্ট হলো, কোনো ব্যক্তি শুরু থেকেই নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে পারে না। স্বাস্থ্যসম্মত খাবার এবং এক্সারসাইজ তোমাকে যেমন শারীরিকভাবে শক্তিশালী করে তুলতে পারে, ঠিক তেমনই এমন কিন্তু হ্যাবিট বা অভ্যাস আছে যেগুলো একজন মানসিকভাবে দুর্বল মানুষকেও মানসিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। মোটিভেশন এবির আজকের ভিডিওতে আমরা কথা বলবো মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিদের কিছু অভ্যাস সম্পর্কে, যে অভ্যাসগুলো ফলো করলে তুমি অন্তত মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারবে। তবে চলুন শুরু করা যাক। প্রথম হ্যাবিট হলো এমব্রেসিং চেঞ্জ। ঈগল এমন একটি প্রাণী প্রায় 70 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে বেঁচে থাকার জন্য ঈগলকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কারণ 40 বছর ধরে বেঁচে থাকার পর ঈগলের পায়ের নখগুলো খুব বেশি শক্তিশালী থাকে না। সেগুলো মাধ্যমে শিকার ধরতে পারবে। তার পাখাগুলো এতটা মোটা হয়ে যায় যে বেশিক্ষণ আকাশে ওড়া তার জন্য সম্ভব হয় না। ঠিক এই কারণেই 40 বছর বয়সের পর ঈগলের কাছে দুটো অপশন থাকে। প্রথমটি হলো সেইভাবে মারা যাবে, আর দ্বিতীয় অপশন হলো খুবই ব্যথা ও বেদনা সহ্য করে নিজেকে পরিবর্তন ঘটাতো। নিজেকে পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় 150 দিনের মতো সময় লাগে। ঈগলকে যেটা করতে হয় তা হলো যে কোনো একটি পাহাড়ের চূড়ায় এসে বসে পড়া এবং ততক্ষণ পর্যন্ত একটি পাথরের সাথে নিজের ঠোঁটকে আঘাত করতে থাকা যতক্ষণ পর্যন্ত না ভেঙে না পড়ে যায়। আর তার এই ঠোঁট ভেঙে পড়ে যাওয়ার পর থেকে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় যতদিন পর্যন্ত একটি নতুন ঠোঁট না গজায়। যখন নতুন ঠোঁট গজে যায় তখন সে তার নতুন ঠোঁট দিয়ে পা থেকে নখগুলো আলাদা করে ফেলে। তারপর আবার অপেক্ষা করতে থাকে যতক্ষণ পর্যন্ত নতুন নখ না গজায়। এবার যখন তার পায়ে নতুন নখ গজায় তখন সেই নখগুলো তার পুরনো পালকগুলো শরীর থেকে আলাদা করতে থাকে। তারপর যখন সেই পুরনো পালকগুলো ঝরে গিয়ে নতুন পালক গজায়, তখন সম্পূর্ণভাবে ঈগলের নিজেকে পরিবর্তন করার চ্যালেঞ্জটি শেষ হয়। 150 দিন এভাবে ব্যথা সহ্য করার পর অবশেষে ঈগল তার নতুন জীবনের সাথে আকাশে উড়াল দেয় আর জীবনের অবশিষ্ট থাকা 30 বছর বাঁচতে শুরু করে। আর ঈগলের এই ঘটনা আমাদের এটাই শেখায় যে জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে কষ্ট সহ্য করতেই হবে। যখন আকাশে বৃষ্টি পড়তে শুরু করে তখন বাকি সমস্ত পাখিরা যেখানে নিজেকে বাঁচানোর জন্য আশ্রয় খুঁজতে শুরু করে, ঈগল সেখানে ওই মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা রাখে। আর তাই মানসিকভাবে শক্তিশালীভাবে হতে হলে তোমাকে সর্বপ্রথম চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা রাখতে হবে। সমস্ত ব্যথা বেদনা কষ্ট সহ্য করতে হবে। দ্বিতীয় অভ্যাসটি হলো এস্টাবলিশিং বাউন্ডারিজ। একবার মনে করে দেখুন তো, শেষবার কখনো তুমি এমন কোনো কাজ করেছিলে যে কাজের জন্য তোমার জন্য সারাদিনের সমস্ত শিডিউল, সমস্ত প্ল্যান ভেস্তে গিয়েছিল, আর তারপর তোমার মনে হলো যদি সেই কাজে হাত না দিতে তাহলে তোমার সারাদিনের বাকি সমস্ত কাজগুলো মিস হতো না? আর যদি এরকম ঘটনা তোমার সাথে প্রায় সময় ঘটে তাহলে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে তুমি মানসিকভাবে শক্তিশালী না। কারণ
একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির নিজের বাউন্ডারি লাইনের বা সীমারেখা সম্পর্কে জানা থাকে। তার জানা থাকে কোন কাজের জন্য হ্যাঁ বলতে হবে আর কোন কাজের জন্য না বলতে হবে, কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, কি খেতে হবে আর কি খাওয়া যাবে না। এই সমস্ত কিছুই একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির জানা থাকে। অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী একজন ব্যক্তি অনেক বেশি সিলেক্টিভ হয়। তৃতীয় অভ্যাসের আমরা কথা বলবো পাওয়ার অফ স্যাক্রিফাইস সম্পর্কে। হিউম্যান সাইকোলজি সম্পর্কে যারা খোঁজখবর রাখে তারা জানে যে স্যাক্রিফাইস মানুষকে স্থির করে, স্থিরতা মানুষকে শক্ত করে। একজন মানুষ যখন নিজেকে শক্ত করে তুলতে পারে তখন সে অনেক বেশি পাওয়ারফুল হয়। আর যখন কোনো ব্যক্তি পাওয়ারফুল হয়ে উঠতে পারে তখন সে তার উদ্দেশ্যটাও খুব ভালোভাবে বুঝে উঠতে পারে। এটার একটা উদাহরণ হতে পারে বিরাট কোহলি। 2016 সালে আমি একটা আর্টিকেল পড়েছিলাম যেখানে লেখা ছিল বিরাট কোহলি অনেক বেশি মাত্রায় খাওয়া দাওয়া করে। বিরিয়ানি, চিকেন রোল, কাবাব এই সমস্ত খাবার তার প্রিয়। কিন্তু বর্তমানে সে বিরাট কোহলির খাবারের তালিকায় একদমই আলাদা। সেই খাবারে বিরিয়ানি কিংবা চিকেন রোল তো দূরের কথা, কফিতে চিনি পর্যন্ত নাই। ডিসিপ্লিন আর স্যাক্রিফাইস আর তার জীবনের অন্যতম সেরা সঙ্গী। অর্থাৎ স্যাক্রিফাইস ছাড়া তুমি তোমার জীবনের কোনো উদ্দেশ্য পূরণ করতে পারবে না। হতে পারে সেই স্যাক্রিফাইস কোনো বাজে অভ্যাস, খাবার দাবার বা অন্য লাইফস্টাইল ইত্যাদি। চতুর্থ হ্যাবিট হলো নিজের ব্যর্থতা আর ভুলগুলোকে মানতে শেখা। যদি তোমার মনে হয় যে ইলন মাস্ক হলো এমন একজন ব্যক্তি যে কিনা তার পরিকল্পনা সমস্ত প্ল্যানের সাকসেসফুল হবে এটা মাথায় সেট করে রাখে, তাহলে তোমার ধারণা একদমই ভুল। কারণ একবার এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন, আমি আমার সাফল্যের জন্য যেভাবে প্রস্তুত থাকি ঠিক তেমনি আমার ব্যর্থতার জন্য আমি ততটাই রেডি থাকি। অর্থাৎ মানসিকভাবে শক্তিশালী হতে হলে তোমাকে নিজের সফলতার পাশাপাশি ব্যর্থতার জন্য অলওয়েজ রেডি থাকতে হবে। এবার কথা বলবো আজকের ভিডিওর সর্বশেষ অভ্যাস নিয়ে, আর তা হলো সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা নিয়ে। একবার একজন লোক নিজের অফিসে যায়, তো অফিসে গিয়ে তিনি তার অফিসের নতুন একটি ছেলেকে দেখতে পেলেন। ছেলেটা দেখতেও খুব অ্যাক্টিভ এবং স্মার্ট ছিল। লোকটি মনে করেছিল সে ছেলেটি হয়তো তাদের অফিসে নতুন জয়েন করেছে। কিন্তু যখন সেই লোকটি অফিসের মিটিংয়ে রুমে গিয়ে পৌঁছালো তখন আবার তিনি ওই ছেলেটিকে দেখতে পেলেন। তারপর কোম্পানির অন্য আরেকজন সবাইকে উদ্দেশ্য করে বলল আজকের মিটিংয়ে তারা অন্য আরেকটি কোম্পানির সিইওকে ইনভাইট করেছে, যিনি আজকে তাদের এই মিটিংয়ে অ্যাডভাইজার হিসেবে থাকবেন। আর সেই অ্যাডভাইজার অন্য কেউ নাই, দেখতেও ওই ছেলেটিই ছিল অ্যাডভাইজার। মিটিং শেষে ছেলেটির সাথে ওই লোকটি জানতে পারলো কাজের পাশাপাশি সে নিজেকে ফিট রাখতে যে সমস্ত কাজ করার দরকার সে সমস্ত কাজগুলো নিয়মিত করে। এই কাজগুলো ছাড়া ছেলেটি তার দিনই শুরু করতে পারে না। অর্থাৎ নিজেকে সময় দেওয়ার মাধ্যমে সে তার দিন শুরু করে। আর যখন কোনো ব্যক্তি নিজেকে ভালোবাসতে শুরু করবে তখন শারীরিক ও মানসিকভাবে সে সুখী অনুভব করবে। তাই মানসিকভাবে শক্তিশালী হওয়ার খুব কার্যকরী একটি হ্যাবিট হলো সেলফ লাভ। বন্ধুরা, এগুলোই ছিল সেই 5টি হ্যাবিট যেগুলো একজন মানসিক শক্তিশালী ব্যক্তি ফলো করে। যদি তুমি মানসিকভাবে শক্তিশালী করে তুলতে চাও তাহলে ফলো করতে পারো 5টি হ্যাবিটকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো, শেয়ার করতে পারো তোমার সমস্ত বন্ধুদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।